আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই মোটামুটি ভালো আছেন। চলেন আজকে একটু ঘুরে আসা যাক রাশিয়ার বৃহত্তম পোর্ট আর হচ্ছে তার পাশের যে শহরটা লোকোনোভস্কি এইটা থেকে। আজকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ফরওয়ার্ড থেকে, বুঝছেন? ফরওয়ার্ড হচ্ছে একদম জাহাজের যে সামনের অংশটা, এটা ফরওয়ার্ড। আমার যখন মোটামুটি একটু খারাপ লাগে কিংবা কিছু মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটাতে এসে বসে থাকি। রাশিয়ান ভাষায় ভস্টনসি মানে হচ্ছে পূর্ব দিক। আর ভস্টনসি পোর্ট রাশিয়ার যে এটা মোটামুটি বড় একটা পোর্ট, যেটা হচ্ছে আপনার 2011 সালে আপনার শুরু হওয়ার কথা ছিল। কাজ শুরু হয়েছে 2011 সালে এবং ভস্টনসি পোর্টটা হলো আপনার ট্রান্স সার্বিয়ান রেলওয়ের একদম পূর্ব মুহূর্তে, একদম পূর্ব সাইডে। আর এর হচ্ছে সবচেয়ে কাছাকাছি একটা শহর সিওলোকোনোভস্কি। এটা হচ্ছে সবচেয়ে কাছের শহর। আর হচ্ছে আপনার এর যে রেল স্টেশন থাকে না, একটা সবচেয়ে কাছের রেল স্টেশন হচ্ছে লেনদায়ান। পোর্টের আশেপাশে যে সমুদ্র আছে সব মূলত জাপানিজ সি দিয়ে বিস্তৃত। জাপান এমন একটা মানে দ্বীপের মতো কান্ট্রি, তো তো এটার হচ্ছে চারপাশে অনেক বড়, প্রায় 18,000 মাইলের মতো। আপনার ধরেন এদের হচ্ছে সমুদ্র সীমা, এদের সমুদ্র সীমার ভিতরে আছে আপনার কোরিয়ান দ্বীপগুলা, তারপরে হচ্ছে আপনার মানে চাইনিজ সমুদ্র পার হইলেই আপনারা পেয়ে যাবেন আর কি যে জাপানিজ সমুদ্র। এই জাপানিজ সমুদ্র নিয়ে অনেক কথাই আছে। যাই হোক, আমরা মূলত গেছিলাম রাশিয়ান এই পোর্টটাতে, ভস্টনসি পোর্টে আমি প্রথম শোরলিপ পাইলাম। অ্যান্ড শোরলিপ পাওয়ার পরে তারপরে যখন আমরা বের হয়ে আমরা পাসপোর্টটা চেক করলাম। পাসপোর্ট চেক করে আমরা মূলত বের হইলাম। আমার সাথে ছিল ক্যাপ্টেন, আমার সাথে ছিল আমার ফ্রেন্ড জিঙ্কো অ্যান্ড চিপকো। আমরা গেলাম কিছু শপিং করলাম। শপিং শেষ করে আপনার ক্যাপ্টেন গেল চুল কাটতে, আমি আর হচ্ছে জিঙ্কো গেলাম হচ্ছে আপনার কেএফসিতে কিছু খাওয়া দাওয়া করতে। আর তারপরে খাওয়া দাওয়া শেষে জিঙ্কো বললো যে চলো উই শুড গো নাও। ওখান থেকে চলে আসলাম। চলে এসে ক্যাপ্টেনের সাথে আবার মিট করলাম, ক্যাপ্টেন চিপকু সবাই চুল কাটা শেষ হয়ে আমরা আবার গেলাম হচ্ছে রেস্টুরেন্টে। আর সবচেয়ে বড় কথা, সব খাবারের টাকা পয়সা যা কিছু আছে কেনাকাটা এগুলো সব ক্যাপ্টেনের পকেট থেকে, আমার কোনো কিছু যায় আসে না। তো গেলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি যা কেনাকাটা লাগে শহরটা ঘুরে দেখলাম। তো ভালো ছিল, খারাপ না। কিন্তু বিষয় হলো যে ভাই, এরা হচ্ছে চাইনিজদের মতো উন্নত না। চাইনিজ মানুষগুলো আসলে খোদাই হইলেও এটারা ভালো আছে, তারা অনেক হেল্পফুল। কিন্তু রাশিয়ান মানুষগুলো কেন জানি আমার কাছে হেল্পফুল মনে হয় নাই। আর পুরাপুরি বাংলাদেশের মতো এখানে এসেও ওই বাংলাদেশের মতো হাইস মাইক্রো কার হ্যান ত্যান হাবিজাবি সব কিছুই দেখছি। কিন্তু ভাই চায়নাতে যতগুলা গাড়ি দেখছি আমি, সবগুলাই ভাই ব্র্যান্ডের, সব টেসলা, সব মানে ভালো ভালো কার দেখছি ভাই। কিন্তু এখানে এতটা উন্নত কোনো কিছু আমি দেখিনি। এই লাইফ মূলত আছি, এনজয় করতেছি ভাই। দোয়া রাখবেন আমার জন্য। আর আপনারা সুস্থ থাকবেন আশা করি। আমার এলাকার লোকজন যারা আছেন, আমার ভিডিও দেখতেছেন, ওদেরকে অশেষ ধন্যবাদ একদম প্রাণ থেকে। আর আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব, ভাই তোদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আর আশা করি পরবর্তী ভিডিওতে আমি আমার ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করব। আসলে ইঞ্জিন কত বড় হয়, কীরকম হয়। আমরা তো জানি যে মোটরসাইকেল বা বাইকের ইঞ্জিন ছোটো, পিচ ইঞ্জিন, কিন্তু এখানে যে ইঞ্জিন এত বড় হয়, এত বড় একটা ইঞ্জিন আমি জাস্ট আপনাদের দেখাবো যে কীরকম হয়। তো আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। সো আল্লাহ হাফেজ অ্যান্ড মিস ইউ অল।